নমস্কার, আপনারা দেখছেন TV24 বাংলা। সঙ্গে রয়েছে আমি সুস্মিতা। আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমরা হোটেল গোল্ডেন রেটেডের ঠিক সামনে, কারণ সামনেই বাঙালির নববর্ষ। আর আপনারা জানেন যে সারা বছরে 12 মাসের 13 পার্বণই হোটেল গোল্ডেন রেটেড সেলিব্রেট করে থাকে। আর এখন তো সবেমাত্র নববর্ষর শুরু, আর নববর্ষর উদযাপন হবে না তা কি হতে পারে? তাই হোটেল গোল্ডেন রেট্রিটে খাওয়া দাওয়ার পর্ব আর আতিথেয়তার পর্বে কি রয়েছে তা জানতে কিন্তু আমরা এই মুহূর্তে সোজাসুজি ভেতরে চলে যাব, ওনাদের সাথে কথা বলবো, কি রয়েছে সমস্ত বিস্তারিত আমাদের পর্দার মাধ্যমে আপনাদের সাথে জানাবো। তবে আসুন দেরি না করে চলে যাই আমরা একদম সরাসরি ভেতরে। যেমন আপনাদের বাইরে বললাম যে ভেতরে আসতে হবে, যে বাঙালির নববর্ষে হোটেল গোল্ডেন রেট্রিটের পক্ষ থেকে যে স্বাদে আর আতিথেয়তায় কী তারা আয়োজন করেছে জানার জন্য ঠিক এই সময় আমার সাথে রয়েছেন হোটেলের ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজার, সাথে রয়েছেন আপনাদের কর্পোরেট ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজার আর এক্সিকিউটিভ শেফ। সবার সাথেই আমরা আলাপ করে নেব আর জেনে নেব যে সমস্ত বিস্তারিত ব্যাপারটা। প্রথমে আপনার সাথে কথা বলি, কি আয়োজন রেখেছেন? নমস্কার TV24 বাংলাকে। আমরা গোল্ডেন রিট্রিটে প্রতি বছরই তো আমরা করে আসছি, এটা তো শুনেইছেন। তো এবছরও আমরা পয়লা বৈশাখ উপলক্ষে গ্লোবাল এলের রেস্টুরেন্টে বিশেষ কিছু চমক এনেছি। তো তার মধ্যে শুধু পয়লা বৈশাখটা না, আমরা 14, 15, 16 তিনটে দিনই রাখছি কিন্তু এই উপহার। তার মধ্যে থাকছে একটা মেন জিনিস, সেটা হচ্ছে প্রদীপ পিসির বর্মি বাক্স। এই একটা ব্যানার আমরা কিন্তু বাইরে ঢুকতেই দেখলাম যে জেনারেলি আমরা জানি যে কোনো রকমের বাক্স মানে গয়নার বাক্স মানে একটা খাজানার টাইপের। তো হোটেল গোল্ডেন রেট্রিট মানে খাজানা মানে তো খাবার, এইটুকু আমরা কিন্তু সবাই জানি। সেই বিস্তারিত সে বিষয়টি তো গয়নার বাক্স বলতে এটা মানে গয়না থাকছে না, এই প্রদীপ পিসির বাক্সতে থাকছে কিন্তু মানে প্রচুর ধরনের খাবার। তার কিন্তু মানে অনেক আইটেম, মাছের থেকে শুরু করে বিভিন্ন রকম ননভেজ আইটেম, ভেজ আইটেম এবং মিষ্টির সমাহার। ঠিক আছে, মাছের মধ্যে কিন্তু অনেক ধরনের মাছ পেয়ে যাবেন। এইগুলো আস্তে আস্তে আমাদের শেফ আপনাদেরকে কিন্তু ডিটেলসটা দিয়ে দেবে। শেফ রয়েছে আমার সাথে এক্সিকিউটিভ শেফ লালন ঘোষ এই মুহূর্তে। এই যে এতগুলো বিষয় উনি বললেন অঙ্কুশদা, যে প্রচুর মাছের ভ্যারাইটি রয়েছে, আর যেহেতু গয়নার বাক্স নয় খাবারের বাক্স, এই ডিটেলিংটা যদি আপনি আমাদের দর্শকদেরকে আমাদের ক্যামেরার মাধ্যমে করে দিন। নমস্কার, শুভ নববর্ষ আপনাদের সকলকে অগ্রিম। প্রদীপ পিসির বর্মি বাক্স আমাদের মানে গোল্ডেন রিট্রিটে এই প্রথমবার আমরা এই কনসেপ্টটা নিয়ে আসছি। যেমন প্রদীপ পিসির বাক্সটা মানে মেন যে স্ট্রেংথটা ছিল সেটা হচ্ছে গয়না, বাট আমাদের কাছে এটা হচ্ছে খাবারের সমাহার। তো এটা আমরা এইভাবে প্রেজেন্ট করছি এখানে, যেটা হচ্ছে যে আমাদের একটা বেসিক থালি থাকছে। হ্যাঁ, তো বেসিক থালি আমাদের ওটা অপশন হচ্ছে অনলি ভেজ। এবার ওর সাথে আমরা খাবারটাকে প্রেজেন্ট করছি বিভিন্ন জায়গার, বেঙ্গলের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ফুড আছে, মানে লট অফ অপশান, মানে প্রচুর অপশান আছে। হ্যাঁ, অ্যাড অন অপশান আছে। তো তার মধ্যে আমি কয়েকটা যেমন এক্সাম্পল বলছি। যেমন হচ্ছে যে আমরা ইলিশ মাছ খাই, তো ইলিশ মাছ না অনেকে বেসিক্যালি এটা সিনিয়র সিটিজেনরা আছে যারা খেতে পারেন না, খেতে ইচ্ছে করে বাট খেতে পারেন না। বাট আমরা এটাকে মানে বোনলেস করে ইলিশ ফিঙ্গার দিচ্ছি, যেটা আমরা বেসিক্যালি ভেটকি দিয়ে খেয়ে থাকি। তো এটা একটা টোটালি আননোন আছে আই থিঙ্ক আমাদের বহরমপুরের মধ্যে। প্লাস স্টিম ভাপা ইলিশও থাকছে, ইলিশের ফিলেট আমরা গোটা রাখছি। আমরা এটা আমাদের সারা বছরের মেনুতেই মানে জেনারেল মেনুতে আছে আর কি। প্লাস থাকছে এখানে আপনার হচ্ছে যেমন চিংড়ি কাটলেট,
হ্যাঁ, আচ্ছা। তো বেসিক্যালি এখানে নামটা মেনুটা আমরা অনলাইনে দিয়েছি অলরেডি। তো এটা দেখতে পাবে যে নামটা আছে রায় বাহাদুর রাজেন্দ্র মল্লিকের চিংড়ির কাটলেট। রায় বাহাদুর এটা আর আশা করি বলতে হবে না আমাকে নতুন করে, এটা পুরনো হিস্ট্রি আছে। প্রত্যেকটা খাবারের পিছনে একটা করে গল্প রয়েছে। হ্যাঁ, তো এই সব আইটেমগুলো থাকছে আমাদের শুরুর কথা। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি এই শ্লোকগুলো আমাদের হোটেলের যিনি জেনারেল ম্যানেজার আছেন ইজ ফ্রম কলকাতা, মিস্টার সৈকত বড়াল। তো ওনার চিন্তা ভাবনা একদম একদম রাইট। প্লাস আমাদের হোটেলের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার হিমাদ্রিবাবু, ওনারও ইনপুট যথেষ্ট আছে। প্রত্যেকটা যে কোনো ফেস্টিভ্যালই হোক না কেন, ওনার আমি আমার কেরিয়ারে আমি এটা খুব কম দেখেছি যে ওনার ইনপুট যথেষ্ট থাকে, আর ইভেন সাকসেসফুলি মানে আমরা ওনার ইনপুটটা নিয়ে, তো আশা করি এবারও হব। হ্যাঁ, এই যে আপনি এতগুলো ননভেজ আইটেমের কথা বলেন, আমরা কিন্তু অনেকেই বাঙালিদের মধ্যে থাকে একটা নিয়মের ব্যাপার, অনেকেই হয়তো সেই দিন ভেজ মেনুকেও প্রিফার করি। ভেজের মধ্যে কি থাকছে? ভেজের মধ্যে যেমন হচ্ছে আপনার কিছু আমরা ছানার যেমন কালিয়া খেয়েছি, ছানার মালাইকারি খেয়েছি, তো এটাকে আমরা ছানার পাতুরি করে দিচ্ছি। আচ্ছা, ছানার পাতুরি করে দিচ্ছি। তারপরে আপনার যেমন হচ্ছে যে কিছু ভেজের অপশান আমি বলছি, যেমন আমরা বেসিক্যালি এটা আমি বলবো আমার এক্সপিরিয়েন্স আমি দেখেছি এটা আউট অফ বেঙ্গলে বেশি র ব্যানানা কোপ্তাকারি, বাট আমরা বেঙ্গলে এটা কাঁচা কলা কোপ্তাকারি। তো কাঁচা কলার কোপ্তাকারিটাকে আমরা দিচ্ছি একটা একটু ডিফারেন্স। হ্যাঁ, তো এটা আমি বলবো যে আমাদের অল গেস্ট যারা আমাদের এতদিন ধরে আমাদের সাথে চলে আসছে, তো এটা সিক্রেট রাখবো, হোটেলে এসে আমাদের এখানে গ্লোবাল এলিতে বসে লাঞ্চ আর ডিনার করতে হবে, তবেই সেটা বুঝতে পারবে। প্লাস আছে আমার হচ্ছে দই দোলমা পটল, আমরা পটলের দোলমা খেয়ে থাকি। হ্যাঁ, বেসিক্যালি আমরা পটলের দোলমাটাকে কি দেখি রিচ ক্রিমি বেস গ্রেভি, বাট এখানে আমরা কার্ড বেস গ্রেভি রাখবো। তারপরে থাকছে আম কাসুন্দি আর ছানার পাতুরি, যেটা আমি আগে বললাম। ভেজ কষা কিমা, ছানার মালাইকারিও থাকছে। তার সাথে ভেজের অপশনটা আমি বলবো যে হ্যাঁ, ইটস মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমরা দেখেছি ভেজ আইটেমটা না বাঙালিদের কাছে সিমিলার কয়েকটা আইটেমের মধ্যে ঘোরাফেরা করে, তো সেই হিসেবে আমরা ননভেজ বলতে ফিশের অপশনটা যেহেতু বাঙালি মানে মাছে ভাতে বাঙালি, তো সেই ক্ষেত্রে রেগুলার মেনুতে আমরা যে চিকেন মাটন পাচ্ছি সেটা তো রয়েছে, আর স্পেশালি মাছের স্পেশালিটি নিয়ে এই মেনু তৈরি করা হয়েছে। আরও দু একটা আমি বলছি, যেটা হচ্ছে যে আমরা বিরিয়ানি, আই থিঙ্ক ইলিশ বিরিয়ানি সবাই খেয়েছি, নরমাল হয়ে গেছে ইলিশ বিরিয়ানি। কিছু একটু স্পেশাল আছে ইলিশ বিরিয়ানি। এটা ইলিশ বিরিয়ানিটা আমরা এখানে ব্যাম্বোতে সার্ভ করব। আচ্ছা, তো এটা বহরমপুরবাসীদের কাছে এটা নতুন একটা। তারপরে আছে একটা আমাদের এখানে আপনারা মেনুটা দেখতে পাবেন, রংপুরের দর্শকদেরকে আমাদের মাধ্যমে দেখাবো, কারণ এটা একটা বিষয় খুব ইম্পর্টেন্ট এটা, কেননা চমকটা কি দিচ্ছে। আমরা যেমন বরাবর বলে থাকি যে হোটেল গোল্ডেন রিট্রিট মানেই কিন্তু চমক, এক রাশ চমক। যেমন আছে রংপুরের মোরগ পোলাও, তো এটা বেসিক্যালি আমাদের থাকবে মোরগ, মানে আমি এক্সপ্লেন করতে চাইছি, এটা সবাই জানে। যেমন আছে হচ্ছে রংপুরের চিংড়ি মরিচ পোলাও, এটাও থাকছে। তারপরে আমি আরও দু একটা নাম বলছি, যেটা হচ্ছে এখানে দেখতে পাবেন পার্শে পাবদার হরগৌরী। আচ্ছা, তো পার্শে পাবদার হরগৌরী ইজ এ দুটো ওয়ার্ড, দুটো শব্দ। হ্যাঁ, এখানে পার্শিয়ান পাবদা দুটো মাছ আছে। হ্যাঁ, হরগৌরী যে দুটো ওয়ার্ড হচ্ছে, একটা স্পাইসি আর একটা ট্যাঞ্জি। আচ্ছা, তো আমরা যেহেতু পার্শেটাকে স্পাইসি গ্রেভিতে দিচ্ছি এবং পাবদাটাকে আমরা ট্যাঞ্জি গ্রেভিতে দেবো। আচ্ছা, তো মানে একই টেবিলে বসে মানে একটা আইটেমের একটা ডিশের মধ্যে দু রকমের মাছ থাকছে, এবং ডিফারেন্ট টেস্ট। দিস ইজ টোটালি শেফ, আপনি এত ডিফারেন্ট মেনু বলছেন, আর সব নতুন, এগুলো কিন্তু একেবারে মানে প্রচুর অপশন আছে। এইবার আমাদের পয়লা বৈশাখ আমরা যে কনসেপ্টটা যে প্রতিবেশী বড়িমাস, অ্যাকচুয়ালি গয়না তো বিশেষ করে ছেলেদের থেকে মেয়েরা বেশি পড়ে, তো যত বেশি ওদের দেওয়া হয় তত বেশি ওদের আকাঙ্ক্ষাটা বাড়ে। তেমনি
আমরা খাবারের কনসেপ্টটা তো এবার সেরকম কিন্তু নিয়ে এসেছি। যেটা বলা হয় যে মেয়েরা গয়নায় আকর্ষিত থাকলেও ছেলেদের কিন্তু পেটের থেকেই সমস্ত ব্যাপারটা কাজ করে, কাজ ঠিক করে। তাই তো? আমরা তাহলে এই গয়নার বাক্সটা কিন্তু ডেডিকেট করতেই পারি যে কোনো একজন মেল আপনার কাস্টমারকে, তাই তো? এবার আমি আরেকটা কথা বলবো, যদি এখানে এসে মানে কোনো গেস্টের যদি বুঝতে অসুবিধা হয়, কনফিউশন বা ক্রিয়েট হয় যে খাবারের ডিশ নিয়ে, তো আমি আছি সবসময় আপনাদের কাছে, সবসময় রেস্টুরেন্টে সাজেস্ট করার জন্য। অফকোর্স। যে কোনো নতুন জায়গায় গিয়ে আমরা অনেক রকম নতুন মেনু দেখি, কিন্তু কনফিউজ হয়ে যায় আসলে বিষয়টা কি, যে তো অর্ডার করার পরে অনেক সময় সারপ্রাইজ হয়ে যায়, কখনো ভালো কখনো খারাপ। এখানে কিন্তু শেফ নিজেই ডিক্লেয়ার করছেন আপনার যদি কোনো রকমের মেনু নিয়ে কনফিউশন হয় উনি প্রথমে এক্সপ্লেন করে দেবেন, দেন আপনি সেই বিষয়ে সেই হিসেব করে অর্ডারটা করতে পারবেন, তাই তো? ম্যানেজার বাবু আমাদের সাথেই রয়েছেন। এই হোটেল গোল্ডেন রিট্রিট এখন কিন্তু শুধু মুর্শিদাবাদে নয়, বিস্তারিত হয়েছে আরও আপনাদের নীলাচল পর্যন্ত। আমরা এখন আর মুর্শিদাবাদে নেই। হ্যাঁ। আমি বলবো যে ক্যালকাটার পরের স্থানেই আমি বলতে চাইছি, আমাদের গোল্ডেন রিট্রিট এত পপুলার হয়ে গেছে এখন, কলকাতার পরেই আই থিঙ্ক মানে গোল্ডেন রিট্রিট নাম শুনলেই কিন্তু একটা আলাদা। এক্স্যাক্টলি। আচ্ছা, আপনাদের এই সেম মেনুগুলো কি আপনাদের সেই পুরীর হোটেলও অ্যাভেলেবেল রয়েছে? তা আপনি তো একটা ম্যানেজার হিসেবে সমস্ত জায়গাটা বিস্তারিত করার চেষ্টা করছেন, পরবর্তী পরিকল্পনা কি রয়েছে? নমস্কার। আমাদের পরবর্তী পরিকল্পনা হচ্ছে আমাদের গোল্ডেন রিট্রিটের মানে সব কিছু যেটা আমরা আগে করবো ওটা সবসময় একটা ইউনিক থাকতে হবে। আর এতক্ষণ যে আমরা ডিসকাস করলাম পিসির বর্মি বাক্স, এটা ছাড়া আরও অনেক অ্যাট্রাকটিভ আমাদের যেমনি আমাদের জাফরান রেস্টুরেন্টে ডিফারেন্ট খাবার আমরা রাখছি। আমাদের ইগনেশন যে পাব আছে, ওয়ান অফ দ্য crowded and happening place in বহরমপুর। প্রতিটা আউটলেটেই কিন্তু এই ওটাতে প্রচণ্ড থাকছে, ভিড় হবে, আপনাদের থাকছে। প্রচণ্ড ভিড় হবে। ওটাতে আমরা কাল বৈশাখী নামে আমরা মিউজিক ওখানে ইন্ট্রোডিউস করছি। আচ্ছা আচ্ছা, আমরা এতক্ষণ শুনে নিলাম যে নববর্ষ স্পেশাল কি রয়েছে, কিন্তু আমি এই আরেকটি বিষয় বরাবর যেমন আগে জানিয়ে দিচ্ছি যে এতগুলো বিষয় রয়েছে, এতগুলো আইটেম রয়েছে, জিভে জল চলে আসার মতো, কিন্তু একটু সময় করে আপনারা ওনাদের স্ক্রিনে দেওয়া নাম্বার বা ওয়েবসাইটে যে যোগাযোগ নাম্বার রয়েছে একটু যোগাযোগ করে নিয়ে আপনাদের অগ্রিম সিটটি বুক করে রাখলে কিন্তু ভালো হয়। কারণ আমরা জানি হোটেল গোল্ডেন রিট্রিটে কিন্তু একটা সময় এসে ক্রাইসিসটা হয়ে যায়, কারণ মানুষ এত ভালোবাসে ওনাদের আতিথেয়তাকে, মিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর সেটা যেন না হয় তাই সত্তর যোগাযোগ করুন ওনাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে। আমি একটু আমাদের জাফরান নিয়ে না বললে না, জাফরানকে তো বলার প্রয়োজনীয় হয় না। তো জাফরানেও আমাদের এর আগের বছর আমরা যেমন একটা কনসেপ্ট করেছিলাম, যেটা হচ্ছে বেঙ্গলি অ্যান্ড পাঞ্জাবি নববর্ষটাকে মিলে আমরা যথেষ্ট সাড়া পেয়েছিলাম, যথেষ্ট। তো এবারও আমাদের জাফরানে কিছু স্পেশাল আছে, যেমন হচ্ছে যে আমরা ওখানে বিরিয়ানিটাকে দিচ্ছি যেমন ব্যাম্বোতে করে, প্লাস আমাদের রেগুলার মেনু তো থাকছে ওগুলো। গেস্ট এসে যখন আমাদের জাফরান যায় তখন বেসিক্যালি পার্টিকুলার মাইন্ডসেট করে আসে যে আমি ওখানে এই খাবো। তো ওর সাথে বিরিয়ানিও থাকছে, ভ্যারাইটিস অফ বিরিয়ানি থাকছে, তারপর রান থাকছে, মুরগ মুসলাম থাকছে, পাঞ্জাবি কুইজিনও আছে। আর আমরা কিছুদিন আগে একটা কনসেপ্ট লঞ্চ করেছি ওখানে, সেটা হচ্ছে যে চাম্পারান মাটন। বেসিক্যালি চাম্পারানটা হচ্ছে লাইক স্ট্রিট থেকেই ওখানে এসছে। বেসিক্যালি ফুড আমরা সাধারণত খেয়ে থাকি বাইরে, হয়তো কোথাও ঘুরতে ঘুরতে গেলে, তো ওই স্ট্রিট ফুডটাকে আমরা এক্সপেরিমেন্ট করি, হ্যাঁ, করে আমরা একটু স্ট্যান্ডার্ডাইজ করে সেটাকে সার্ভ করি। তো লাইক চাম্পারান মাটন অ্যান্ড ওর সাথে ব্যাম্বো বিরিয়ানি কনসেপ্টটা আমাদের যথেষ্ট আমরা সাড়া পেয়েছি। তো ওটা আমাদের কন্টিনিউ থাকছে আপনাদের জন্য। তো আপনারা আসবেন এবং আমরা তো আছি আপনাদের জন্য। তবে খুব শীঘ্রই যোগাযোগ করুন হোটেল গোল্ডেন রিট্রিটে নববর্ষ সেলিব্রেট করার জন্য। আপনাদের সকলকে অগ্রিম শুভ নববর্ষ।